অভ্যাস ও সাধন। সবাই চায় এর থেকে কোনো সহজ পথ, একটা কৌশল কি একটা মন্ত্র যার সাহায্যে মনটা চট করে তাতে লগ্ন হয়। কিন্তু তা হবার নয়। এমন কোনো জল পড়া নেই যার দ্বারা মনটা একেবারে একাগ্র হয়ে যাবে। যদি থাকতো হয়তো ভগবান অর্জুনকে সেই ব্যবস্থা বলে দিতেন। কিন্তু তিনিও বলছেন মন সত্যই অত্যন্ত চঞ্চল, তবে তাকে স্থির করবার উপায় হচ্ছে অভ্যাস আর বৈরাগ্য। অভ্যাস অর্থাৎ বারবার চেষ্টা, আর বৈরাগ্য অর্থাৎ বিষয়াদি যা মনকে টানছে তাকে তুচ্ছ করা। তাহলে মন আর সেদিকে যাবে না। এই একমাত্র উপায়, এছাড়া আর পথ নেই। ঠাকুর বলছেন শুধু তিনি আছেন বলে বসে থাকলে কি হবে? হালদার পুকুরে বড় মাছ আছে, পুকুরের পাড়ে শুধু বসে থাকলে কি মাছ পাওয়া যায়? চার করো, চার ফেলো, ক্রমে গভীর জল থেকে মাছ আসবে আর জল নাড়বে, তখন আনন্দ হবে। হয়তো মাছটার খানিকটা একবার দেখা গেল, মাছটা ধপাং করে উঠল, যখন দেখা গেল তখন আরও আনন্দ। ভগবান আছেন বলে বসে না থেকে তিনি যদি সত্যি কাম্য হন তাহলে তাকে খুঁজতে হবে। তাকে পাবার যে প্রণালী আছে তা অবলম্বন করে এগোতে হবে। দুধকে দই পেতে মন্থন করলে তবে তো মাখন পাবে। অবশ্য আমরা জানি ঠাকুরের অসাধারণ ঐশ্বরিক শক্তি ছিল। তিনি ইচ্ছামাত্র ভক্তদের সব দিতে পারতেন, কিন্তু সে সাধ্য আর কার আছে? তাছাড়া কেউ যদি নিজে কিছু করতে না চায়, তার মানে তার প্রয়োজন বোধ বা আকাঙ্ক্ষা তীব্রভাবে মনে জাগেনি। আহা, ভগবানকে পেলে বেশ হয়। যখন তিনি হাতের মুঠোয় এসে যাবেন তখন সংসারটা গুছিয়ে নিতে পারি, এই ভাব। তাকে কেউ চাইছি না, জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য বলে মনে করছি না, উপায় বলে মনে করছি। ভগবান হাসেন, তোমার কর্মফলে তুমি বাধা পড়ছ, আমি আর কি করব? এই কর্মফল আমাদেরই সৃষ্টি। চারিদিকে বাসনার জাল বুনে আমরা নিজেরাই তার মধ্যে আবদ্ধ হচ্ছি। জাল কেটে বেরোবার পথ আছে, কিন্তু বেরোবার ইচ্ছা নেই। ঠাকুর যেমন বলেছেন, ঘুনির ভিতর মাছ আছে, মাছ ঢোকে, ইচ্ছা করলে যে পথ দিয়ে ঢুকেছে সেই পথেই বেরোতে পারে, কিন্তু বেরোয় না, মনে করে পথ নেই। আমরা বহু বাসনায় নিজেদের জড়িয়ে ফেলেছি, বাসনা অপূর্ণ থাকছে, আমরাও আর সংসারের বন্ধন থেকে বেরোতে পারছি না। ঠাকুর তাই আবার বলছেন, 7 দেউড়ির পর রাজা আছেন, একটা করে দেউড়ি তো পার হতে হবে। কিন্তু আমাদের সে ধৈর্য কোথায়? আমরা বলি, এই তো 7 দিন ধরে ভগবানকে ডাকলাম, কোথায় তিনি? যেন এমন বাঁধা ধরা চুক্তি ছিল যে 7 দিন তার নাম করলে তিনি এসে উপস্থিত হয়ে যাবেন। কিন্তু তাকে অন্তরের সঙ্গে চাইতাম, তা যদি জীবনভর তার জন্য প্রাণপণ খাটলেও মনে হবে না যথেষ্ট হয়েছে। যদি তাকে অন্তরের সঙ্গে চাইতাম তাহলে জীবনভর তার জন্য প্রাণপণ খাটলেও মনে হবে না যথেষ্ট হয়েছে। আমরা ভাবি অন্যান্য জিনিস তো আমরা চেষ্টা করে পাই, কিন্তু তাকে তো চেষ্টা করেও পাই না। আমাদের খেয়াল থাকে না যে আমাদের চেষ্টাটাই আন্তরিক নয়। তাকে কি বাতাসের মতো আমাদের অবশ্য প্রয়োজনীয় মনে হয়? তাকে না পেলে কি আমাদের দম বন্ধ হয়ে আসে? তাকে পাবার জন্য মুনি ঋষিরা খেটে খেটে শেষ হয়েছেন, আর আমরা ভাবি 108 জপ করতে করতে অনেক সময় যাবে, কম করলে হয় না? এর নাম কি যথেষ্ট চেষ্টা? তাকে ছাড়াও আমাদের দিন চলে যাচ্ছে, তাই আমাদের বেশি দাম দেবার প্রবৃত্তিও হয় না। তাকে আমরা তাই লাভও করি না। গুরুবাক্যে বা শাস্ত্রবাক্যে বিশ্বাস করে আন্তরিক ব্যাকুল হয়ে যে চেষ্টা করে সে অবশ্যই পায়।